নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু আবহাওয়ার দিকে। একদিন রোদ ঝলমলে আকাশ, তারপরেই কিন্তু তুমুল বৃষ্টি, দুর্যোগ বঙ্গের আকাশে ফের, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু শুধু যে অতি ভারী বৃষ্টিপাত তা নয়, তার পাশাপাশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হচ্ছে। সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার ফলে কিন্তু বঙ্গের আকাশে এই দুর্যোগের আশঙ্কা আবার ঘনিয়ে এসছে। আগামী যে দিনগুলো রয়েছে, অর্থাৎ আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এছাড়া কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যত দিন যাবে, অর্থাৎ আগামীকাল বা তার পরের দিন এই আবহাওয়াই থাকবে এমনটাই জানানো হয়েছে। বৃষ্টিপাত কিন্তু বাড়বে এমনটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বৃষ্টিপাতের বাড়ার পরিমাণের জন্য কিন্তু আলিপুর হাওয়া অফিস সতর্কতা বার্তা জারি করেছে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজ থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেগুলো রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে একদিনের রোদ ঝলমলে আকাশ, এই একদিনের রোদ ঝলমলে আকাশ কিন্তু শুধুমাত্র ক্ষণিকের জন্যই ছিল, অর্থাৎ ক্ষণস্থায়ী ছিল। আবারও কিন্তু এই যে নিম্নচাপ, বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ অঞ্চল সৃষ্টির ফলে কিন্তু এই আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। কিন্তু হাঁসফাঁসানি গরমের থেকে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। যত বৃষ্টিপাত হোক না কেন, বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি কিন্তু যেহেতু জলীয় বাষ্প অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, তার কারণে কিন্তু একটা হাঁসফাঁস করা বা অস্বস্তিকর গরম কিন্তু ভোগ করতে হবে বঙ্গবাসীকে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু সমস্যা হচ্ছে, যেখানে যে জল থই থই অবস্থা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেই অঞ্চলগুলো রয়েছে, সেখানে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা এর আগেও দেখেছি জল জমার একটা পরিস্থিতি তৈরি হয়, যার ফলে কিন্তু মানুষের যে যাতায়াত অর্থাৎ জনজীবন কিন্তু ব্যাহত হয়ে পড়ে। কোথাও কোথাও কিন্তু যে ড্রেনেজ সিস্টেমগুলো, সেই ড্রেনেজ সিস্টেমগুলো কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করে না, কারণ লাগাতার যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে থাকে তার ফলে কিন্তু জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকে। যেহেতু ড্রেনেজ সিস্টেমগুলো ঠিকঠাক মতন কাজ তখন পুরোপুরিভাবে করে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়। রাস্তায় তো গাড়ি ঘোড়াও খুবই কম এই যানজটের ফলে দেখা দেয়, অর্থাৎ জলমগ্ন এলাকা হয়ে থাকার ফলে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলও ভীষণভাবে অসুবিধা হয়। এর ফলে কিন্তু ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। অর্থাৎ আবহাওয়া তো একদিকে রয়েছে, তার পাশাপাশি এই যে জমা জল, তার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু সমস্যার সৃষ্টি করে। যারা নিত্যযাত্রী থাকেন, অফিস যান, স্কুল যান, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার এই মুহূর্তে হয়ে পড়ে। তবে আবহাওয়া অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টায় কিন্তু আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আগামী রবিবার কিন্তু তেমন পরিমাণে বৃষ্টিপাত না হলেও আকাশের মুখ কিন্তু ভার থাকবে, অর্থাৎ আকাশ কিন্তু মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে হবে, এমনটাই কিন্তু বলেছে আলিপুর হাওয়া অফিস। এখনকার মতন এই পর্যন্তই। আরো খবর দেখতে হলে, আরো খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।